ক্রিকেট থ্রিলার যেন একেই বলে। ইনজুরি নিয়ে বল করে মুস্তাফিজ তুলে নিলেন উইকেট, আর রিশাদের শেষ ওভার সেটা তো স্রেফ জসপ্রীত বুমরাকে দিয়েই সম্ভব। এমন নাটকীয় ম্যাচে শেষ ওভারে যেভাবে তিনি আফ্রিদিকে আটকে দিলেন, শেষ পর্যন্ত শুধু ম্যাচই জেতেনি বাংলাদেশ। সিরিজ নিশ্চিতের পাশাপাশি এখন সরাসরি বিশ্বকাপের টিকিট কাটার আশায় মিরাজের দল। সিরিজে তখন সমতা ১-১, তাই শেষ ম্যাচে নির্ধারণ করবে ট্রফির ভাগ্য। এমন গুরুত্বপূর্ণ লড়াইয়ে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠান পাকিস্তান অধিনায়ক। সিদ্ধান্তটি শেষ পর্যন্ত যেন বড় ভুল প্রমাণিত হয়, কারণ শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন তানজিদ তামিম। কেরিয়ারের শুরুতেই তিনি গড়ে ফেলেন দারুণ এক রেকর্ড। পাওয়ার প্লেতে বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ছয়ের মালিক এখন তিনি। মোট ১৭টি ছয় মেরে পেছনে ফেলেছেন তামিম ইকবাল ও লিটন দাসকে। ইনিংসের শুরু থেকেই ছিল তার আগ্রাসী ব্যাটিং। পাওয়ার প্লেতেই হাঁকান দুটি বিশাল ছয়, তবে হাফ সেঞ্চুরি পেটে তাকে অপেক্ষা করতে হয় ১৬তম ওভার পর্যন্ত। কিন্তু এরপর যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি। অন্যদিকে সাইফ হাসান দীর্ঘ সময় ক্রিজে থাকলেও ছিলেন বেশ ধীরগতির, যদিও দলীয় ১৭ রানের জুটিতে অবদান ছিল তার। শেষ পর্যন্ত ৫৫ বলে মাত্র ৩৬ রান করে বিদায় নেন তিনি, যা ওয়ানডে ফরম্যাটের সঙ্গে কিছুটা বেমানানি বলা যায়। সাইফের বিদায়ের পর তামিমকে সঙ্গ দেন নজমুল হোসেন শান্ত। সেট হলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। হারিস রাউফের শিকার হয়ে ২৭ রান করে ফিরে যান সাজঘরে। তবে এক প্রান্তে দারুণ আত্মবিশ্বাসে খেলতে থাকেন তানজিদ তামিম। পুরো ইনিংস জুড়ে ছিল তার ব্যাটের ঝলক। ৭টি বিশাল ছয় হাঁকানো এই ইনিংসের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল তার শতক। সালমান আলী আগার বলে লং অফ দিয়ে দারুণ এক লফটেড শটে বল পাঠান মাঠের বাইরে, আর তাতেই স্পর্শ করেন জাদুকরী ৩ অঙ্ক। যদিও এরপর আর বেশি দূর এগোতে পারেননি তিনি। ১০৭ বলে ১০৭ রানের অসাধারণ এক ইনিংস খেলে বিদায় নেন তানজিদ তামিম। তার ইনিংসে ছিল ৭টি ছয় ও ৬টি ৪। তামিমের বিদায়ের পর কিছুটা মন্থর হয়ে পড়ে বাংলাদেশের রান তোলার গতি। তবে শেষ দিকে লিটন দাস ও তাওহিদ হৃদয়ের কার্যকর ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেটে ২৯০ রান তোলে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে এটি নিঃসন্দেহে বড় লক্ষ্য। বিশেষ করে পাকিস্তানের সাম্প্রতিক ব্যাটিং ফর্ম বিবেচনায় এই রান যেন পাহাড় সময়ই মনে হচ্ছিল। মাঠেও তার প্রমাণ মিলতে বেশি সময় লাগেনি। ইনিংসের প্রথম ৩ ওভারের মধ্যেই পাকিস্তানের ৩ ব্যাটারকে সাজঘরে ফেরায় বাংলাদেশের বোলাররা। শুরুতেই ধাক্কাকে ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের হাতে। শেষ দিকে সালমান আঘা ও শাহিন আফ্রিদি জমিয়ে তোলে ম্যাচ। তবে শেষ ৭ বলে বাংলাদেশের ১১ রানের জয় নিশ্চিত করেন মুস্তাফিজ ও রিশাদ। তাতে ২-১ ব্যবধানে সিরিজ জয় বাংলাদেশের।